তো আজকে দেখছি রান্না করছে আমার মেয়ে। তো মা, তুমি তো দেখি আজকে রান্না করছো, আজকে তো কি রান্না হবে? তোমার হাতের রান্না আমার প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে আমি রান্না ও করতেছি। আচ্ছা, আজকে তাহলে এখন আমি এই এটা বিষয়। নিরামিষ রান্না করব, আর হচ্ছে মাছ ভর্তা করব। হুম। এরকম করে মাঝে মাঝে করলে মাও তো একটু রেস্ট পায়, তাই না? হ্যাঁ, ওইটাই। তো আজকে এই যে এখন নিরামিষে আমি অলরেডি এই যে এখানে সরিষার তেল দিছি। সরিষার তেলের সাথে হচ্ছে এখানে ফোড়ন দিছি। ফোড়নে হচ্ছে আস্ত জিরা, পাঁচ ফোড়ন, তেজপাতা, আর একটু কি বলে এটাকে, যে দারচিনি, মানে গরম মশলা একটু হালকা করে আর কি, যাতে স্মেল হয় ভালো। আর আদা বাটাটা কম, একটু রসুন বাটা বেশি দিব, মজা লাগবে। একটু পানি দিতে হবে, আদারওয়াইজ এটা পুড়ে যাবে। মানে মিক্স করছে অল্প একটু। মশলাতে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলা বেশি যাবে না, জাস্ট একটু হলুদ যাবে বেশি করে, যাতে খেতে টেস্ট লাগে। আচ্ছা, মরিচ গুঁড়া অল্প, আমি শুকনা মরিচ দিছি আর কাঁচা মরিচ দিছি, এটা ঝালেই আর কি, ঝাল হয় একটু। ধনিয়ার গুঁড়া দিব খুব অল্প। আমাদের মরিচের গুঁড়াটা অনেক ঝাল। লবণটা অবশ্যই পরে আবার টেস্ট নিজের করা যাবে না। আমি এখন পরিমাণ মতো। সবজিগুলো এখানে বাহ, দিই। এখানে সবজি আছে হচ্ছে মিষ্টি কুমড়া, পটল, এই যে আছে সব আছে। আমি বলছিলাম বেগুন দিয়ে হুম, রাখতে। আমাদের বুয়াটা তো এসব কাটাকাটিতে একদম এক্সপার্ট, উনি সুন্দর করে কাটাকাটি করেন। মিক্স ইট নাইস। এটা একটু কষাবো, হ্যাঁ, আর একটু ঢেকেও দিব, পানি বের হবে। একদম অল্প আছে, একদম অল্প করে। আমি যে ঢেকে দিছিলাম না নিরামিষটা, এটা থেকে এখন দেখেন এমনি পানি বের হচ্ছে। এই পানিটা আমি এখন শুকায় ফেলবো। এক কথা, আমি এটা এখন কষাবো, হ্যাঁ, কষায় তারপর আমি এর মধ্যে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। একদম মনে হোটেল স্টাইলে হচ্ছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, হ্যাঁ, অনুযায়ী আর কি, এখন সবজি অনুযায়ী, মানে আলু আছে, আলুটা তো সিদ্ধ হতে হবে, পানি না দিলে তো আলু সিদ্ধ হবে না। হ্যাঁ, এরকম মাখা মাখা, হ্যাঁ। এখন এটা সিদ্ধ হোক, অবশ্যই আমি সিদ্ধ হোক। আবারও ঢেকে দেবো